হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। আজকে এখানে দেখুন ইউএসের মার্কেট এখানে আপনার ওপেন হবে আর একটুখানি পরেই। আমি যখন ভিডিও রেকর্ড করছি তার থেকে মনে করুন 1.5 ঘন্টা পরে মার্কেট এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। এবার ইউএসের মার্কেট এখানে যখন ওপেন হবে এর উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোথায় যাবে। ক্রিপ্টো মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার ইউএসের মার্কেট কীরকম করে ওপেন হচ্ছে তার উপরে। তো ইউএসের মার্কেট এখানে পজিটিভলি ওপেন হবে না এখানে মার্কেট ডাম্প এখানে হতে পারে, সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। কারণ যেহেতু ইউএসের মার্কেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, সেজন্য এইসব জিনিসগুলো জানাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আমরা এটাও দেখবো যে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে নতুন স্টেটমেন্ট এখানে কী দিয়েছে। তো সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ না, বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে চলছে 70। গতকালকে 69 ছিল। মার্কেট এখনও পর্যন্ত গ্রিডে আছে। গতকালকেও মার্কেট গ্রিডে ছিল, লাস্ট উইকেও মার্কেট এখানে বলতে গেলে গ্রিডের মধ্যে এখানে ছিল। ঠিক আছে, এবার এখানে দেখুন ইউএসের মার্কেট কী হচ্ছে। ইউএসের মার্কেট কিন্তু মোটামুটি লাস্ট যেদিন এখানে ক্লোজ হয়েছিল মোটামুটি এখানে আপনার বুলিশভাবেই ক্লোজ হয়েছিল, প্রায় নিউট্রালের থেকেও একটুখানি বেশি পাম্প হয়েছিল। তো আজকে এখানে যখন ইউএসের মার্কেট ওপেন হবে চান্স এখানে বেশি আছে মার্কেট এখানে আপনার পাম্প হওয়ারই। কারণ হচ্ছে এরকম কোনো নিউজ এরকম কোনো কিছু মার্কেটের মধ্যে নেই যে এখানে আপনার ইউএসের মার্কেট এখানে ডাম্প হতে লাগবে। ঠিক আছে, এবার যেহেতু আপনার এরকম কোনো নিউজ কোনো কিছু নেই, ব্যাড নিউজ, তো যার ফলে এখানে মার্কেট পাম্প হতে পারে। কিন্তু নেক্সট এবার এখানে কী হয়, মার্কেট আপনার খোলার আগে, ঠিক আছে, মার্কেট ওপেন হওয়ার আগে কী হয় যে অনেক সময় ম্যানিপুলেশন এখানে হয়। যেমন এখানে দেখবেন যে মার্কেট ওপেন হওয়ার 10 মিনিট বা 5 মিনিট আগে এরকম কিছু নিউজ এখানে চলে আসলো, যার ফলে সেই নিউজের ফলে এখানে মার্কেটের মধ্যে সেই ইম্প্যাক্ট এখানে আসতে পারে। তো এরকমই ইনস্ট্যান্ট নিউজের জন্য মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কী হতে পারে না হতে পারে, এইসব জিনিস আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত আপডেট ইনস্ট্যান্টলি সেখানে আমি প্রোভাইড করে থাকি। এবার যদি আমরা গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, মোটামুটি এখানে দেখুন অল্ড কয়েনগুলো একটু এখানে ডাম্প হচ্ছে, খুব একটা বেশি ডাম্প হচ্ছে না, 1%, 2%, 5% করে এখানে ডাম্প হচ্ছে। কিন্তু তার আগে 10%, 15% এখানে পাম্প এখানে হয়েছিল। এবার কেন ডাম্প হচ্ছে এর একটা কারণও আছে, কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স, আর বিটকয়েনও এখানে ছোটোখাটো একটা ডাম্প এখানে হচ্ছে, যার ফলে এখানে অল্ড কয়েনও কিন্তু ছোটোখাটো ডাম্প হচ্ছে। এগুলোকে ডাম্পও এগুলোকে বলা যায় না, মানে ধরে নিতে পারেন একটু মানে এদিক সেদিক এখানে হচ্ছে মার্কেট। তো এর মূলত কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্সটা এখানে পাম্প হচ্ছে। এর আগে আমরা কি দেখেছিলাম, এর আগে একদিন আগেও এখানে বিটকয়েন যখন এখানে ডাম্প হচ্ছিল, কিন্তু আমরা দেখেছিলাম যে বিটকয়েন ডাম্প হচ্ছিল, তারপরেও এখানে ইথেরিয়াম পাম্প হচ্ছিল, তার সাথে এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স ডাম্প হচ্ছিল, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যেও মোটামুটি একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। কিন্তু আজকে এখানে বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, তার সাথে সাথে এখানে ইথেরিয়ামও ডাম্প হচ্ছে একটু, তারপরে এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্সও এখানে আপনার পাম্প হচ্ছে, যার ফলে আপনার অল্ট কয়েনগুলো একটুখানি এখানে নিচের দিকে এখানে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখে নিই, আমি আপনাদেরকে চার্টের মধ্যে ওখানে দেখাচ্ছি। বিটকয়েন ডমিনেন্স দেখুন গতকালকের থেকে এখানে একটুখানি পাম্প এখানে হচ্ছে। এবার বিটকয়েন ডমিনেন্স নেক্সট আরেকটা যেটা অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে 61.30%। এখানে বিটকয়েন ডমিনেন্স বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। তো এখানে গিয়ে হাইলি চান্স থাকবে এখানে গিয়ে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা ডাম্প এখানে হবার। আর বিটকয়েন ডমিনেন্সের মধ্যে যখন এখানে ডাম্প হবে তখন এখানে দেখবেন আবারও এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। কারণ যেহেতু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এখানে পাম্প হচ্ছে, সেক্ষেত্রে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে পাম্পের আশা আমরা এখন বর্তমানে এখানে করতে পারি না। এবার এখানে দেখুন আজকে এখানে একটু পরে ইউএসের মার্কেট ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে ইটিএফের মধ্যে কী হয় সেটাও কিন্তু অনেকটাই এখানে ম্যাটার করবে যে মার্কেট পাম্প হবে না ডাম্প হবে। ইটিএফের মধ্যে আমরা দেখেছি লাস্ট এখানে 3 দিন কিন্তু ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি লাস্ট 3 দিন। ঠিক আছে, আগের সপ্তাহের আর তার আগে এখানে 4 দিন কন্টিনিউ তারা এখানে সেল করেছিল। কিন্তু আপনাদের আমি এর আগেও বলেছি এগুলো সেল এখানে মনে করুন করবেই, মোটামুটি একটুখানি প্রফিট বুক করার জন্য সবাই এখানে সেল করে থাকে। তো এখানে অত প্যানিক হওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। তো লাস্ট 4 দিন এখানে যেহেতু ইটিএফের মধ্যে বাইং প্রেশার দেখতে পেরেছি আমরা, বাই হয়েছে। তো আজকেও এখানে দেখা যাক যে কী হয়। কিন্তু এখানে দেখবেন মাইকেল সেলার আজকে এখানে বাই করতে পারে। আর এটার একটা হিন্ট সে টুইট করে এখানে দিয়েছিল, সেটাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে জানিয়ে দিই যে মাইকেল সেলার কিন্তু বাই করার আগের দিন একটা করে এখানে টুইট করে। ঠিক আছে, তো গতকালকে যেহেতু এখানে মাইকেল সেলার টুইট করেছে, গতকালকে তো ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে, তখন দেখবেন আপনার মাইকেল সেলারও কিন্তু আজকে এখানে রাত্রের মধ্যে হিউজ পরিমাণে একটা বাই এখানে করতে পারে। এবার এটাও ঠিক, মাইকেল সেলার যখন বাই করে তারপরে মার্কেট এখানে একটুখানি হলেও ডাম্প হয়, তো ওটা আগের থেকেই হয়ে আসছে, সেই জন্য এখানে বললাম। ঠিক আছে,
এবার এখানে যদি আমরা দেখি যে বেশিরভাগ হোয়েল এখানে কি ওপেন করে রেখেছে, এখানে সমান সমানই আছে, ধরে নিতে পারেন 50% এখানে শর্ট ওপেন করে রেখেছে, 50% লং ওপেন করে রেখেছে। এবার যখন মার্কেটের মধ্যে এরকম সিচুয়েশন এখানে আসে তখন কিন্তু এখানে বলা মানে সম্ভব হয় না যে মার্কেট এখানে কোন দিকে ডিরেকশন এখানে নিতে পারে, কারণ এখানে সব এখানে 50-50 এখানে চান্সেস এখানে থাকে, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে আবারও বলবো, আগস্ট মাসের মধ্যে আমি এর আগেও বলেছি যে লাস্ট এখানে একটা পাম্প আপনার অল সিজন আসার আগে লাস্ট একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে এটা হবে। তো সেটা কিন্তু এখানে আপনার আগস্ট মাসে হওয়ারই চান্সটা এখানে আপনার বেশি আছে। কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে অনেক বড় বড় কিছু গুড নিউজ এখানে বের হয়ে আসবে, ফেডের থেকে রেড কার্ড এখানে হবে। এটা আবার অনেকেই বলছে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে আবারও একটা রেড কার্ড এখানে হতে পারে। তো যার ফলে কিন্তু এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখে নিই, আমি এটাকে রিফ্রেশ করে নিই আর একটু একদম আপনাদের সামনে লাইভ, যে কোথায় এটা লিকুইডিটি বেশি এখানে তৈরি হচ্ছে। দেখুন আমি ভিডিও তৈরি করতে করতে নিচের দিকে যে একটা বিটকয়েনের লিকুইডিটি ছিল আপনার 1,20,600 মধ্যে একটা বিটকয়েনের বড় ধরনের লিকুইডিটি ছিল, মোটামুটি 92 মিলিয়ন ডলারের লিকুইডিটি। তো এটাকে অলরেডি বিটকয়েন এখানে গ্র্যাব করে ফেলেছে। এবার হাইলি চান্স থাকবে এটাকে যেহেতু গ্র্যাব করে ফেলেছে, নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি নেই, কিন্তু ওপরের দিকে এই দেখুন $1,23,100 মধ্যে 76 মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি আছে। এবার হাইলি চান্স থাকবে মার্কেট ওপরে গিয়ে 1,23,000 মধ্যে যে লিকুইডিটিটা আছে এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে মার্কেট তারপরে রিয়াক্ট করবে এটার উপরে, যে তারপরে নেক্সট এখানে লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে, ঠিক আছে। আপাতত এখানে ওপরে যাওয়ারই এখানে হাইলি চান্স আছে $1,23,000 মধ্যে। আর যদি ইউএসের মার্কেট এখানে পজিটিভলি ওপেন হয় তাহলে এখানে ধরে নেবেন যে মানে চান্স না, এখানে 100% এখানে মার্কেট এখানে পাম্পি হবে। এবার দেখুন বিটকয়েনের যদি আমরা মান্থলি চার্ট এখানে বের করে নিই তাহলে আগস্ট মাসের মধ্যে অলরেডি এখনও পর্যন্ত এখানে প্রায় 5%-এর মতো মার্কেট এখানে পাম্প হয়েছে। যেখানে আগস্ট মাসে এখানে ডাম্প হওয়ার কথা, মানে ডাম্প হওয়ার এরকম মানে কিছু না যে এখানে ডাম্প এখানে হবেই, মানে আমি যেটা বলেছিলাম যে আগস্ট মাসের মধ্যে ডাম্প হওয়ার চান্স এখানে বেশি হবে, তার তুলনায় কিন্তু মার্কেট এখানে পাম্প হচ্ছে। কারণ এখানে দেখুন আগস্ট মাসের কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। আমি জাস্ট এখানে কি দেখুন মানে এই সমস্ত জিনিসের জন্য এখানে তৈরি থাকবেন, ঠিক আছে। সেইভাবে আপনাদের পোর্টফোলিওটাকে এখানে ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট সেই অনুযায়ী এখানে করবেন, যাতে এখানে মার্কেট ডাম্প হলেও আপনার পোর্টফোলিওর মধ্যে সেরকমটা খুব একটা বেশি বড় ধরনের ইম্প্যাক্ট এখানে না পড়ে। আর তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখানে এইসব মাসগুলোর মধ্যে আমাদের হাইলি পাম্প হওয়ারই এখানে চান্স থাকবে। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলেছে। ডোনাল্ড ট্রাম্প এখানে আজকে একটা স্টেটমেন্ট এখানে দিয়েছেন, যেটা এখানে বলেছে সে, আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দিস, মানে ক্রিপ্টোর কথা বলছে, দিস ইজ অনলি গোয়িং ফার্দার, মানে ট্রাম্পের এখানে সরকারের মধ্যে, ঠিক আছে, ট্রাম্পের সময়কালে এখানে ক্রিপ্টো যা আছে ক্রিপ্টো শুধুমাত্র এখানে পজিটিভলি কিছু হবে, এরকম একটা পজিটিভ স্টেটমেন্ট এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে দিয়েছে। কিন্তু সে কিন্তু এখানে ক্রিপ্টোকে নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না। এখানে দেখুন এরা হচ্ছে বিজনেসম্যান মানুষ, ঠিক আছে, এরা কিন্তু দেখবে শুধুমাত্র এখানে প্রফিট, কোথার প্রফিট হচ্ছে। যার ফলে দেখবেন যে ট্রাম্প নামে এখানে কয়েন বের করে দিচ্ছে, মেলানিয়া নামে কয়েন বের করে দিচ্ছে, আবার মার্কেটকে ম্যানিপুলেশন করছে এখানে যখন তখন এটা সেটা এখানে বলে। তো যার ফলে এখান থেকে এটাই বোঝা যায় সে মানে ক্রিপ্টো নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না, সেখান থেকে শুধু সে এখানে আপনার প্রফিট মেক করার জন্যই এখানে এসেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখতে লাগবে। কিন্তু এটা অবশ্য ঠিক যে ট্রাম্প এখানে আপনার ক্রিপ্টোকে নিয়ে তো পজিটিভ, এটা ঠিক আছে, অন্যান্য আপনার লিডারদের তুলনায় ট্রাম্প কিন্তু আবার ক্রিপ্টোকে নিয়ে এখানে পজিটিভ। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে লাগবে যে ট্রাম্প যেরকম ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ, ঠিক তেমনই কিন্তু ট্রাম্প এখানে আপনার বাসটা কিন্তু খুব ভালো করেই দিতে পারে, ঠিক আছে। এখানে আপনার উল্টোপাল্টা এখানে আপনার মন্তব্য করে, উল্টোপাল্টা ট্যারিফ এখানে বসিয়ে, তারপরে নানান ধরনের আলতু কয়েন এখানে আপনার লঞ্চ করে, এই ধরনের কিন্তু আপনার, যার ফলে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশনও কিন্তু এখানে করে। এবার আমরা দেখব যে বিটকয়েনের মধ্যে এখানে আপনার মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হচ্ছে। দেখুন বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে কেন, কারণ কোনো ধরনের এখানে আপনার কোনো ব্যাড নিউজ কোনো কিছু এইসব জিনিসগুলো এখানে নেই, ঠিক আছে। জাস্ট এখানে মার্কেট তো আর ডাইরেক্টলি ওপরের দিকে যাবে না। বিটকয়েন এখানে অনেকটা এখানে পাম্পও হয়েছিল গতকালকে, মোটামুটি $1,22,200 পর্যন্ত এখানে চলে গিয়েছিল, প্রায় তার অল টাইম হাইয়ের আশেপাশে এখানে চলে গিয়েছিল, $1,23,000 আশেপাশে চলে গিয়েছিল। তারপরে সেখান থেকে ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডাম্পও এখানে বলবো না। কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বড় ধরনের সাপোর্ট এখানে পাবে, যেটা হচ্ছে আপনার $1,19,900, এখানে একটা বিটকয়েন একটা সাপোর্ট এখানে পাবে, ঠিক আছে। এই পর্যন্ত বিটকয়েন আসতে পারে, এখানে এসে একটা বাউন্স ব্যাক এখানে নিতে পারে। তারপর নেক্সট যে একটা বড় ধরনের সাপোর্ট হবে $1,16,800 মধ্যে আর একটা বড় ধরনের এখানে সাপোর্ট আমরা এখানে দেখতে পারবো। এবার দেখুন যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়াম কিন্তু আপনার দেখেছি আমরা গতকালকেও বিটকয়েনের মধ্যে সেরকম পাম্প হচ্ছিল না, তারপরেও ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছিল। এবার দেখুন ইথেরিয়ামের মধ্যে অনেক বড় একটা ইথেরিয়ামের যেটা সাপোর্ট এখানে বের হয়ে আসছে $3,860, এই $3,860 পর্যন্ত আপনার ইথেরিয়াম এখানে নিচের দিকে নামতে পারে। কিন্তু নিচের দিকে ইথেরিয়াম নামুক,
কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে এটা লক্ষ্য রাখতে লাগবে যে $3860 মধ্যে এসে ইথেরিয়াম এখানে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক এখানে করছে কিনা। যদি এখানে এসে $3860 মধ্যে এসে বাউন্স ব্যাক নিয়ে আবার উপরের দিকে চলে যায়, তাহলে এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে আরও একটা এখানে বুলিশ সেন্টিমেন্ট আমরা এখানে দেখতে পারবো। আর যদি এখানে $3860 আপনার ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে এর আগে হিস্ট্রিতে যেটা হয়ে গেছে, আপনাদের আমি এর আগেও চার্ট এখানে দেখিয়েছি, সেম সেই একই হিস্ট্রিটা এখানে রিপিট এখানে হতে পারে। কিন্তু এখানে একটা দিক কি, এর আগের যত হায়ার হাই ছিল, এই যে 3টে জায়গাতে ইথেরিয়াম আপনার এত বড় একটা পাম্প এখানে হয়েছিল, বারবার এখান থেকে রিজেকশন হয়ে নিচের দিকে নেমেছিল। লাস্ট যেটার অল টাইম হাইটা ছিল সেটা, ঠিক আছে, একদম অল টাইম হাই না, লাস্ট যে হায়ার হাইটা ছিল এই সিজনের, সেটাকেও ব্রেক করে ইথেরিয়াম উপরে চলে গেছে। এটা হচ্ছে একটা অনেক বড় একটা পজিটিভ দিক। এবার আমাদের এটাই লক্ষ্য রাখতে লাগবে যে ইথেরিয়াম $3860 মধ্যে এসে এখানে সাপোর্ট এখানে নিতে পারে কিনা। যদি ইথেরিয়াম এখানে $3860 মধ্যে আসে, তাহলে এখানে আমার মোটামুটি ভালো কোয়ান্টিটির পরিমাণে একটা এখানে বাইং আমি এখানে করব, আমি এটা বলতে পারি, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।